पादपद्मे दयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমি প্রথমে শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সহাধ্যক্ষা মাতাজি পূজনীয়া প্রব্রাজিকা প্রেমপ্রাণা মাতাজিকে আমার ঘনিষ্ঠ প্রণাম জানাই এই কেন্দ্রের সম্পাদিকা মাতাজি পূজনীয়া প্রব্রাজিকা ধ্যানপ্রাণা মাতাজিকে, উপস্থিত সমস্ত মাতাজি এবং ব্রহ্মচারিণীদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং নমস্কার জানাই। উপস্থিত সুধী মণ্ডলীকে, স্নেহের ছাত্রীদের জানাই আমার আন্তরিক স্নেহ এবং শুভেচ্ছা। আজকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আসার সুযোগ পেয়ে আমায় যে সুযোগ করে দিয়েছেন ধ্যানপ্রাণা মাতাজি, তার জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ছোট ছোট শিশুরা কি সুন্দর গান এবং মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সভার শুরু করলো। এর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানটি স্বামীজির, ঠাকুর স্বামীজির শিবজ্ঞানে জীবসেবার আদর্শকে সামনে রেখে কত এগিয়ে চলেছে, আরও এগিয়ে যাবে। আজকে এই অনুষ্ঠানে মূলত শিক্ষার্থী যারা, তাদের পুরস্কার দেওয়া হবে, তাদের উৎসাহ দেওয়া হবে। প্রতিটি ছাত্রী পুরস্কার পাবার যোগ্য থাকে, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ থাকেই, তবু তো আমাদের কিছু জনকে বেছে নেওয়া হয় তাদের আরও এগিয়ে দেবার জন্য, আরও উৎসাহ দেবার জন্য। স্বামীজি শিক্ষা প্রসঙ্গে বলেছেন, মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরে রাখার নাম শিক্ষা নয়। শিক্ষাকে হতে হবে অবশ্যই, স্বামীজি চেয়েছেন শিক্ষার সঙ্গে থাকতে হবে জীবনের যোগ। আমরা পড়াশুনো এমনভাবে শিখব যে সেই শেখাটা যেন আমরা সত্যিকারে জীবনে কাজে লাগাতে পারি। এখন জীবনে কাজে লাগানো মানে কি কেবলই উপার্জনক্ষম হওয়া, কেবলই অর্থ যাতে আমরা রোজগার করতে পারি সেটাই কি একমাত্র আমাদের লক্ষ্য? এটা ঠিক যে এখন কিন্তু শিক্ষা ব্যাপারটা সেখানে গিয়ে দাঁড়িয়েছে, জ্ঞানার্জনের জন্য জ্ঞান অর্জন, সেটা কতজন সেজন্য করেন বা সেই দিকটা এটা প্র্যাকটিক্যালও নয়। এই যে উপার্জনক্ষম হওয়া, আমি যে শিখব এবং আমাকে রোজগেরে হতে হবে, তার জন্যও কিন্তু স্বামীজির ওই কথাটা মনে রাখতে হবে। কেবলমাত্র তথ্য সংগ্রহ করা, কেবলমাত্র কিছু ইনফরমেশন সংগ্রহ করে একটা কম্পিউটার বা রোবট হয়ে যাওয়া, সেটা কিন্তু কখনোই আমাদের জীবনে উপার্জনক্ষম করে তুলবে না। আমাদের আরও কিছু শিখতে হবে। আমরা জানি যারা সফল, কতগুলো জিনিস তাদের আয়ত্ত করতেই হয়, যেমন টাইম ম্যানেজমেন্ট, যেমন হিউম্যান রিলেশনসগুলোর ব্যাপারে অবহিত হওয়া, কনসেপচুয়াল স্কিল, বিভিন্ন ধারণা ব্যাপারে আমাদের স্পষ্ট থাকা ইত্যাদি। এই যে বিষয়গুলো, এগুলোর জন্য সবার আগে দরকার হয় শৃঙ্খলার পাঠ, ডিসিপ্লিনড হওয়া বিশেষভাবে প্রয়োজনীয়। আর একটাই যে বললাম যে শিক্ষাটার সঙ্গে একটা জীবনের যোগ থাকবে। হিউম্যান রিলেশন তখনই গড়ে ওঠে যখন আমাদের শেখা এবং শেখাটা জীবনে প্রয়োগ করা মানবিক হয়। একবার একটা কলেজে প্রফেসর, তিনি পলিটিক্যাল সায়েন্স এবং আইনের ব্যাপারে তিনি পড়াতে এসেছে। ছাত্রীরা এসে বসেছে,
পরেই একটি ছাত্রীকে বললেন, তুমি এখান থেকে বেরিয়ে যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও তুমি। কোনো কারণ দেখালেন না, শুধু বললেন আমি তুমি ক্লাসে থাকো, এটা আমি চাই না। ছাত্রী খুব অবাক হয়ে গেছে যে হঠাৎ আমাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে কেন। উনি বললেন, আমি তোমার কাছ থেকে দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না, তুমি এই মুহূর্তে ক্লাস থেকে বেরিয়ে যাও। ছাত্রী বেরিয়ে গেল। এবার প্রফেসর পড়ানো শুরু করেছেন। তিনি বলছেন, হোয়াট ইজ ল, আইন কাকে বলে। বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে তিনি উত্তর জিজ্ঞাসা করছেন। কেউ বলছে ল হলো সোশ্যাল অর্ডার, কেউ বলছে অপরের অধিকার রক্ষা করা, কেউ বলছে জাস্টিস, ন্যায় বিচার। তখন সেই ভদ্রলোক, সেই প্রফেসর বললেন, আচ্ছা আমি যে মেয়েটিকে বার করে দিয়েছি, আমি কি জাস্টিস করলাম? ওরা পরস্পরের মুখের দিকে তাকাচ্ছে। তারপর বলল, একজন সাহস করে বলল, না। বলে, তাহলে তোমরা আমায় বাধা দিলে না কেন? কেউ আমাকে আটকালে না কেন? কেউ প্রতিবাদ করলে না কেন? তোমরা এখানে ইনজাস্টিস হচ্ছে দেখা সত্ত্বেও কেন চুপ করে রইলে? তার মানে তোমরা পড়াশুনো শিখছো, তোমরা মুখস্থ করছো, কিন্তু জীবনে প্রয়োগ করছো না। তোমরা ল কাকে বলে জানছো, তোমরা জাস্টিস কাকে বলে মুখস্থ করছো। মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরিয়ে তোলা হচ্ছে, কিন্তু সামনাসামনি যখন কাকে প্রয়োগ করার ব্যাপারটা আসছে, তখন তোমরা করতে পারছো না। এর ফলটা কি হবে? এই ইনজাস্টিস তোমাকেও একদিন উপভোগ করতে হতে পারে, তোমার ওই অসুবিধার সম্মুখীন হতে পারে, হয়তো হতে হবে। তোমার ভেতরে কিন্তু সেই জোর থাকবে না, সেই প্রত্যাশা থাকবে না যে অন্য কেউ তোমায় সাহায্য করবে। তাই পড়াশুনো যেটা হবে, পড়াশুনোর সঙ্গে, মানে আমি যদি পড়াশুনো করে রোজগারও করতে চাই, জ্ঞান অর্জন পরের কথা, পড়াশুনোকে জীবনমুখী হতে হবে। তার জন্য পড়াশুনোকে শৃঙ্খলার দ্বারা নিয়ন্ত্রিত করে এগিয়ে নিয়ে যেতে হবে। পড়াশুনোর সঙ্গে থাকবে মানবিকতার সম্পর্ক। আর এই যতগুলো বিষয় আপনাদের আমরা বললাম, তার প্রত্যেকটি খুঁজে পাওয়া যাবে রামকৃষ্ণ সারদা মিশনের পরিচালিত, মিশন দ্বারা পরিচালিত এইসব বিদ্যালয়গুলিতে, এইসব বিদ্যালয় মহাবিদ্যালয়ে। একেবারে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর আমরা ধ্যানপ্রাণাজির কাছে শুনলাম যে কোন ছোট ছোট শিশুগুলিকে তাঁরা শেখাচ্ছেন, কিন্তু তারা কি পাঠ পাচ্ছে? ওই শৈশব থেকে তারা শৃঙ্খলার পাঠ পাচ্ছে, তারা জীবনের পাঠ পাচ্ছে, তারা মানবিকতার পাঠ পাচ্ছে, তারা চোখের সামনে দেখছে কিভাবে তাদের সেবা করা হচ্ছে, অন্যদের সেবা করা হচ্ছে। শিশুদের মনে একটা সংস্কার ওটা প্রথিত হয়ে যাচ্ছে। যত তারা বড় হবে, তখন ধীরে ধীরে এগুলি তাদের পরিচালিত করবে। এইসব প্রতিষ্ঠানগুলিতে যারা পড়তে পারছে, যেসব শিশুরা, তারা ধন্য। ভবিষ্যতে তারা গর্ববোধ করবে যে এই প্রতিষ্ঠান থেকে তারা পাঠ গ্রহণ করেছিল বলে আজকে বিভিন্ন জায়গায় সবাইকে বিরাট কিছু পদে প্রতিষ্ঠিত হতে হবে তা না, কিন্তু মানুষ হিসাবে তারা কিন্তু সমাজের সামনে দাঁড়াতে পারবে। এটাই এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় কৃতিত্ব। আমরা এইমাত্র শুনলাম যে প্রাক্তনীরা নিজেদের আগ্রহে তারা একটি প্রাক্তনী সংসদ তারা তৈরি করেছে এবং তারা কিন্তু সাহায্য করছে তাদের ছোট ছোট বোনগুলির জন্য। তারা 4000 যে প্রতিষ্ঠিত হয়েছে সে একজনের ভান্ডে, এই শিক্ষাটাই তো তারা পেয়েছিল এবং ওই যে ছোটবেলায় বোঝেনি, যত বড় হয়েছে পল্লবিত হয়েছে তাদের মধ্যে। আমরা প্রার্থনা করি ঠাকুরমা স্বামীজি সবসময়, তারা তো আছেনই এই সেবাব্রতের সহায় যদি কেউ থাকেন, বা সেবাব্রতের লক্ষ্য সহায় সবই তো তারা এই প্রতিষ্ঠানের সঙ্গে থেকে আরও দূর এগিয়ে নিয়ে বহু মানুষের সেবার
বহু মানুষ এই প্রতিষ্ঠান থেকে আরও সহায়তা পাবে, সাহায্য পাবে, বহু ছাত্রী শিক্ষিত হয়ে উঠবে, এই আমাদের প্রার্থনা।